হ্যালো, আমরা আজ ক্লাস 9-10 3.1 শেষ করব। দেখেন 3.1 কিছু ফর্মুলা আছে, যেমন a প্লাস বি হোল স্কোয়ার, এটা সমান আশা করি আপনারা সবাই জানেন a স্কোয়ার প্লাস 2ab প্লাস বির স্কোয়ার। এগুলো আমাদের লাগবে, ঠিক আছে। a মাইনাস বি হোল স্কোয়ার এর স্কোয়ার মাইনাস 2ab প্লাস বির স্কোয়ার, ঠিক আছে। তারপরে আমরা আরও ফর্মুলা জানি, এ বি ইকুয়াল টু এ প্লাস বি ডিভাইডেড বাই 2 এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড বাই 2 এর হোল স্কোয়ার। দেখেন আরেকটা আছে এ প্লাস বি প্লাস সি সমান কি এর স্কোয়ার প্লাস বির স্কোয়ার প্লাস সির স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এখন আমরা 3.1 প্রশ্ন 1 চলে যাই। সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়। সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়। দেখেন এখানে দেওয়া আছে ক নম্বরে 2a প্লাস 3b, 2a প্লাস 3b, এটাকে আমরা বর্গ করব। 2a প্লাস 3b এর বর্গ তাহলে আমাদের কাজ হলো a প্লাস বি হোল স্কোয়ার এর স্কোয়ার প্লাস 2ab প্লাস বির স্কোয়ার, এই ফরম্যাটে সাজাবো। 2a কে আপনি মনে মনে এ ধরেন এবং 3b কে বি ধরে এই ফর্মুলাটা খাটান, দেখবেন হয়ে যাবে। তাহলে আমরা কি লিখতে পারি, 2a এর স্কোয়ার প্লাস 2 ইন্টু 2a ইন্টু 3b প্লাস 3bর হোল স্কোয়ার, ঠিক আছে। দেখুন 2a কে 2 স্কোয়ারে কত হয় 4, আর এরপর 2, এখানে 2 2 3, 2 ইন্টু 2 4 ইন্টু 3 প্লাস 12, আর এবি, ঠিক আছে। 3 স্কোয়ারে 9 বির স্কোয়ার। তাহলে খ নম্বর 2ab প্লাস 3bc, এটা বাড়ি কাজ। গ নম্বর দেখেন এক্স এর স্কোয়ার প্লাস 2 ডিভাইডেড বাই ওয়াই এর স্কোয়ার, এটাও বাড়ি কাজ। আমরা গ নম্বর করে দিই। গ নম্বরে আছে এ প্লাস 1 ডিভাইডেড বাই এ। কোনো ভয়ের কারণ নাই, যাই থাকুক আপনারা একই ফর্মুলা ধরে করে যাবেন। এ প্লাস 1 ডিভাইডেড বাই এর বর্গ, তাহলে সেম কাজ। দেখেন এটাকে এ ধরেন, এটাকে মনে মনে বি ধরেন। এ প্লাস বি হোল স্কোয়ার এর স্কোয়ার প্লাস 2ab প্লাস বির স্কোয়ার, তাহলে কি হবে এর স্কোয়ার প্লাস 2a, এখানে বি কাকে ধরছি আমরা 1 ডিভাইডেড বাই এ কে, 1 ডিভাইডেড বাই এ প্লাস বির স্কোয়ার 1 ডিভাইডেড বাই এর স্কোয়ার, ঠিক আছে। এখন দেখেন উপরে নিচে এ বাদ, তাহলে কি থাকে এর স্কোয়ার প্লাস 2 প্লাস 1 ডিভাইডেড বাই এর স্কোয়ার। তারপরে দেখেন আমরা কঠিন একটা করি, কঠিন এক্স প্লাস 2y প্লাস 4z, সেম। এখানে তিনটা দেখে ভয়ের কোনো কারণ নাই, আমরা সেম নিয়মটা ফলো করব। এক্স প্লাস 2y প্লাস 4z বর্গ, ঠিক আছে। তাহলে আমরা এক্স প্লাস 2y কে এ ধরবেন মনে মনে, আর 4z বি ধরবেন। তাহলে আমরা সাজাই। দেখেন এটাকে ধরছি আমরা মনে মনে, এটাকে বি ধরছি। এর স্কোয়ার প্লাস 2ab প্লাস বির স্কোয়ার, ঠিক আছে। তাহলে এক্স প্লাস 2y
টু ইন্টু এ কত এখানে এক্স প্লাস টু ওয়াই না, বি কত ইন্টু ফোর জেড প্লাস বির স্কোয়ার ফোর জেড এর স্কোয়ার। এখন দেখেন আমরা কি করব, টু টু ইন্টু ফোর কত এইট জেড লিখি এক্স প্লাস টু ওয়াই। ঠিক আছে, এখানে আমরা কি লিখতে পারি, ফোর এর স্কোয়ার কত হয় 16 জেড এর স্কোয়ার। এটাকে আমরা আবার ফর্মুলা নিতে পারি, এটাকে মনে মনে এ ধরেন, এটাকে বি ধরেন, তাহলে কি হয় এ প্লাস বি হোল স্কোয়ার। এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা কি এর স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বির স্কোয়ার। তাহলে সেম এক্স এর স্কোয়ার প্লাস টু ইন্টু এক্স ইন্টু টু ওয়াই প্লাস টু ওয়াই এর হোল স্কোয়ার। ঠিক আছে, এখন দেখেন এই এইট জেড দ্বারা আমরা এক্সকে গুণ দেবো, টু ওয়াইকে গুণ দেবো, কী হবে এইট এক্স জেড প্লাস এইট ইন্টু টু কত 16 জেড ওয়াই। টু ইন্টু টু কত ফোর এক্স ওয়াই, টু এর স্কোয়ারে কত হয় ফোর ওয়াইয়ের স্কোয়ার, এইট এক্স জেড 16 জেড ওয়াই প্লাস 16 জেডের স্কোয়ার। আশা করি কোথাও সমস্যা হবে না। ঠিক আছে, আর দেখেন এখানে আমি সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় আর একটাও করিয়ে দেব না। আপনাদের যদি কোনো সমস্যা থাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি সলভ করে দেবো বাকিগুলো। ঠিক আছে, এখন প্রশ্ন 2 আমরা চলে যাই। প্রশ্ন 2 সরল করো। প্রশ্ন 2 সরল করো। ঠিক আছে, দেখেন এখানে কি বলছে, দেওয়া আছে 2a প্লাস 7 প্লাস 2 ইন্টু 2a প্লাস 7 2a মাইনাস 7 2a মাইনাস 7। এখন দেখেন এরকম টাইপ যদি থাকে আমাদের ধরে নিতে হবে, আমাদের কি করতে হবে ধরে নিতে হবে। আপনি 2a প্লাস 7কে এক্স ধরুন, 2a মাইনাস 7কে ওয়াই ধরুন। ঠিক আছে, তো আমরা ধরি 2a প্লাস 7 ইকুয়াল টু এক্স, 2a মাইনাস 7 ইকুয়াল টু ওয়াই। তাহলে কি হবে দেখেন, প্রদত্ত রাশি আমরা এটাকে এক্স ধরলে কি লিখতে পারি এক্সের পর টু, এটাকে আমরা এক্স ধরছি, তাহলে টু ইন্টু এক্স, আর এটাকে ওয়াই ধরছি 2a মাইনাস 7কে, তাহলে ওয়াই লিখি। আর এখানে আমি একটু ভুল করছি, এখানে প্লাস হবে, প্লাস 2a মাইনাস 7কে কত ধরছি ওয়াই, তাহলে ওয়াইয়ের পাওয়ার 2। ঠিক আছে, তাহলে দেখেন আমরা একটা ইকুয়েশন পেয়ে গেছি। ইকুয়েশন এই যে আমরা এই যে এক্স এর স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াইয়ের স্কোয়ার একটা রাশি পেয়ে গেছি। এটাকে আমরা লিখতে পারি না এক্স প্লাস ওয়াইয়ের পাওয়ার 2 লিখতে পারি। এখন আমরা যা ধরছি সেটা বসাই দিই। এক্স সমান আমরা কি ধরছি 2a প্লাস 7, ওয়াই সমান কি ধরছি 2a মাইনাস 7। তাহলে দেখেন 7 7 কাটাকাটি, 2a যুক্ত করলে কত হয় 4a, 4 পাওয়ার 2 কত হয় 16, এ টু দ্য পাওয়ার 2। ওকে, আশা করি কঠিন না, এগুলো ইজি আছে। আপনারা আমি আরেকটা টাইপ দেখাই দিই এখান থেকে, যদি কঠিন লাগে। দেখেন এইটা দেখেন 2m প্লাস 3n মাইনাস p, 2m মাইনাস 3n প্লাস p, 2m প্লাস 3n মাইনাস p। ঠিক আছে, 2m মাইনাস 3n প্লাস p। এখন দেখেন আমরা কি ধরতে পারি, ধরি 2m 3n মাইনাস p ইকুয়াল টু কি ধরবেন আপনি এ ধরেন। ঠিক আছে, আর এটাকে আমরা এ ধরলাম, তাহলে এটাকে আমরা কি ধরবো বি ধরি। 2m মাইনাস 3n প্লাস p ইকুয়াল টু বি। তাহলে সেম কাজ, প্রদত্ত রাশি লিখি আমরা।
এটাকে আমরা এ ধরছি, তাহলে এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি, এরপর টু। দেখেন এটাকে আমরা কি ধরছি, বি ধরছি, তাহলে এটার পরিবর্তে কি লিখতে পারি, বির পর টু। লেখা যায় না, -2, এই টুটা এখানে লিখলাম। আর এটাকে আমরা কি ধরছি বলেন, এটাকে আমরা ধরছি 2m + 3n - p কে এ ধরছি, তাহলে এ লিখি। 2m - 3n + p কে কি ধরছি আমরা, বি লিখছি, তাহলে বি ধরি। এটাকে আমি আর একটু সাজাই লিখি আপনাদের সুবিধার জন্য, এর স্কোয়ার - 2ab + b এর স্কোয়ার। এটাকে আমরা কি লিখতে পারি, a - b এল হোল স্কোয়ার লেখা যায়। এখন দেখেন এ সমান কি, 2m + 3n - p, যেটা আমরা ধরছি সেটা আবার বসাই দিছি, -b। এখন এই মাইনাস দ্বারা আপনি বি এর মান যখন বসাবেন প্রত্যেকটাকে গুণ করা লাগবে। মাইনাস দ্বারা 2n কে গুণ দিয়ে দিলে কী হবে, প্লাস মাইনাসে -2n। তারপরে এই মাইনাস গুণ দিলে কি, প্লাস 3n। এই প্লাস এই মাইনাস গুণ দিলে কি, -p। আশা করি সমস্যা হওয়ার কথা না। সমস্যা হলে আমাকে কমেন্টে জানাবেন, আমি আবার বুঝিয়ে দেব নতুন ভিডিও দিয়ে, ঠিক আছে। দেখেন সেম জাতীয় জিনিস কাটাকাটি যাবে, প্লাসে মাইনাসে 2m বাদ। তারপরে আর কিছু কাটাকাটি যায় আপনারা দেখেন, না গেলে তো যায় না। 3n কী হবে, 6n -p - 2p। ইজি তো না। তাহলে দেখেন এখন এটাকে আমরা আবার কি লিখতে পারি, a - b এর পর 2, a - b এর পর 2। ফর্মুলা কি, এর স্কোয়ার - 2ab + b এর স্কোয়ার। তাহলে আমরা সাজাই সেই ফর্মেটে, কোনো সমস্যা নেই। -2 × 6n × 2p + 2p হোল স্কোয়ার, ঠিক আছে। এখন 6 এর স্কোয়ারে কত হয়, 36n স্কোয়ার, -6 দুগুণে কত, 12, না 6 দুগুণে 12, আর 12 দুগুণে 24। ওকে, pn 2 এর স্কোয়ারে কত হয়, 4p এর পর 2, ঠিক আছে। আশা করি কোনো সমস্যা হওয়ার কথা না। তাহলে আমরা এই টাইপের ম্যাথ আর না করাই, যদি সমস্যা হয় আপনারা দেখেন। তো আরেকটা করাই দেই, 4 নম্বরে দেখেন কি দেওয়া আছে, ইজি আছে, চেষ্টা করলে পারবেন। 5874 × 5874 +3774 × 3774 7548 × 5874। দেখেন সেম কাজ, আমি না করাই দিই। এটা আপনারাকে এ ধরবেন, তাহলে a × a এর পর 2 হবে, এটাকে b ধরবেন, b × b বির পর 2 হবে, এইভাবে করবেন। আহামরি কোনো কঠিন না, ঠিক আছে। আর যেই ম্যাথে সমস্যা কমেন্টে আমাকে ছবি সহ দেবেন, আমি সেটার উপরে একটা সলভ ক্লাস দেব, এই চ্যাপ্টারের উপরে, আবার 3.1 এর উপরে। এখন দেখেন আমরা প্রশ্ন 3-এ কী দেওয়া আছে, প্রশ্ন 3টা একটু তোলেন আপনারা। প্রশ্ন 3-এ দেওয়া আছে a - b = 4 এবং ab = কত, 60, ঠিক আছে। a - b এর মান চাইছেন, a - b দিছে a + b এর মান, এটা তো কঠিন না, আমরা জানি কি বলেন ফর্মুলা, a + b এর পর 2 = কি, a - b এর পর 2 + 4ab, ঠিক আছে। তাহলে দেখেন a - b এর পর 2, a - b এর মান কত জানেন, 4 জানেন, 4 এর পর 2 × 4ab, ab এর মান কত জানেন, 60, কত হয় 16, 4 6 24, 240। 240কে আমরা কত লিখতে পারি, 240 + 16 256। তাহলে a + b যদি 2 অপর পাশে যায় তাহলে কি হবে, রুট, আর প্লাস মাইনাস রুট 256। তাহলে +-256কে রুট করলে কত হয়, এ তো জানেন 16 হয়, বা ক্যালকুলেটরে দেবেন, সরাসরি অ্যান্সার দিয়ে দেবে, ঠিক আছে। তাহলে দেখেন প্রশ্ন 5,
প্রশ্ন 5 খেয়াল করেন, প্রশ্ন 5-এ কি বলছে? a প্লাস বি ইকুয়াল টু 9m এবং এ বি ইকুয়াল টু এ মাইনাস বি এর মান কত? এ মাইনাস বি এর মান কত? এটা কিন্তু 9m, তারপরে যে 18m এর পর 2, এটা দেখে কোনো ভয়ের কারণ নাই, কারণ আমরা ফর্মুলা তো জানি। ফর্মুলা কি আমাদের? আমাদের ফর্মুলা হলো a মাইনাস বির পাওয়ার 2 ইকুয়াল টু কি? a প্লাস বির পাওয়ার 2 মাইনাস 4ab। ঠিক আছে, তাহলে a প্লাস বি মানে কত? 9m, 9m মাইনাস 4ab, ab মানে কত? 18m এর পাওয়ার 2। দেখেন 9 এর স্কোয়ারে কত হয়? 81m এর পাওয়ার 2। দেখেন 4 ইন্টু 18 কত হয়? দেখেন আপনারা 72 হয় না? 4 10 40, 4 8 32, 40 আর 32 যুক্ত করলে 72m এর পাওয়ার 2। তাহলে এটাকে আমরা সলভ করলে কত হয়? 9m পাওয়ার 2। ঠিক আছে, এখন সেম কাজ, a মাইনাস বি, 2 অপর পাশে গেলে কি হয়ে যাবে? রুট হয়ে যাবে না? প্লাস মাইনাস, দেখেন প্লাস মাইনাস, এখানে আছে 9, 9কে আমরা কি লিখতে পারি? 9 এইভাবে লেখা যায় 3m, 3 এর স্কোয়ারে 9 হয়, m এর পাওয়ার 2, এটাকে আমরা এইভাবে লিখলাম। এখন দেখেন 2 আর রুট বাদ, তাহলে কি হয়? প্লাস মাইনাস 3m। ঠিক আছে, তারপরেরটা দেখেন প্রশ্ন 6। প্রশ্ন 6-তে কি বলছে? x মাইনাস ওয়াই ইকুয়াল টু 2 এবং এক্স ওয়াই ইকুয়াল টু 63 হলে x এর পাওয়ার 2 প্লাস ওয়াই এর পাওয়ার 2 এর মান কত? এর মান কত? দেখেন, তাহলে আমরা ফর্মুলাটা লিখি। আমরা জানি, আমরা কি জানি? আমরা জানি এক্স এর স্কোয়ার প্লাস ওয়াই এর স্কোয়ার ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই এর পাওয়ার 2 প্লাস 2xy। ঠিক আছে, এক্স মাইনাস ওয়াই এর মান কত? 2, 2 এর পাওয়ার 2, 2 ইন্টু xy এর মান কত? 63, 2 এর পাওয়ার 2 কত? 4। এখন দেখেন 2 ইন্টু 63 দিয়ে কত হয়? 126, 130। ঠিক আছে, এখন আপনারা দেখতে পারেন প্রশ্ন 7। 3.1 শেষ করতে আমাদের আরেকটা ক্লাস লাগতে পারে, তাহলে শেষ হয়ে যাবে আশা করি। একটা ক্লাস হলে শেষ হয়ে যাবে। প্রশ্ন 7, x মাইনাস 1 ডিভাইডেড বাই x ইকুয়াল টু 4 হলে প্রমাণ করো যে এর মান কত? ঠিক আছে, এখন দেখেন দেওয়া আছে কি? দেওয়া আছে x মাইনাস 1 ডিভাইডেড বাই x ইকুয়াল টু কত? 4। ঠিক আছে, এখন x টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 4 এর মান কত? এটা চাইছে, সমস্যা নাই, আমরা লিখে ফেলি। x টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 4 এর মান প্রদত্ত রাশি। প্রমাণ করো যে, যেহেতু আমার প্রশ্নটা ভুল হয়েছে, প্রমাণ করো যে বলছিলাম x টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 4, এটা হবে 322। ঠিক আছে, এটা প্রমাণ করা লাগবে। বাম পক্ষ সমান ডান পক্ষ, তাহলে আমরা বাম পক্ষ লিখি। বাম পক্ষ কি আমাদের? x টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 4। এটা তো আপনারা জানেন, 2 গুণ দিলে কত হয়? 4 হবে, 2 গুণ দিলে 4 হবে।
ঠিক আছে, তাহলে আমরা দেখেন এটাকে আমরা ফর্মুলা লিখতে পারি না, এটাকে আপনি মনে মনে এ ধরেন, এটাকে বি ধরেন, তাহলে এ আর বি ধরলে কি হয়, এর স্কোয়ার প্লাস বির স্কোয়ারের ফর্মুলা কি, এ প্লাস বির হোল স্কোয়ার মাইনাস 2ab। ঠিক আছে, এখানে এ কত, এক্সের পাওয়ার 2 প্লাস 1 ডিভাইডেড বাই এক্সের পাওয়ার 2 মাইনাস 2 ইন্টু এক্সের পাওয়ার 2 ইন্টু 1 ডিভাইডেড বাই এক্সের পাওয়ার 2। ঠিক আছে বন্ধুরা, এখন আমরা এক্সের পাওয়ার 2 বাদ, এখন এখানে যেইটা আছে সেটাকে আবার আমরা ফর্মুলা নেই ভেতরেরটাকে, এর স্কোয়ার প্লাস বির স্কোয়ার, এটাকে আমরা কি লিখতে পারি, দেখেন আরেকটা ফর্মুলা আছে, এর স্কোয়ার প্লাস বির স্কোয়ার ইকুয়াল টু এ মাইনাস বির পাওয়ার 2 প্লাস 2ab। তাহলে কি বোঝা গেল, যখন ভেতরে প্লাস হবে এখানে মাইনাস হবে, এখানে মাইনাস হবে এখানে প্লাস হবে। ঠিক আছে, তাহলে আমরা লিখি এক্স মাইনাস, দেখেন 1 ডিভাইডেড বাই এক্সের পাওয়ার 2 প্লাস কি এ বি, এখানে কত এক্স, 2 ইন্টু এক্স ইন্টু 1 ডিভাইডেড বাই এক্স। এখন দেখেন এই পাওয়ার 2 আছে, এটা আমরা এখানে দিলাম, আর এখানে মাইনাস 2 আছে কাটাকাটির পরে। ঠিক আছে, এক্স মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স, এই এক্স বাদ প্লাস 2। ঠিক আছে, এখন এক্স মাইনাস 1 ডিভাইডেড বাই এক্সের মান আমরা কত দূর ছিলাম, 4 দূর ছিলাম, তাহলে আমরা বসাই দিই 4 এর স্কোয়ার, এটা মান বসাইছি 4 আর পাওয়ার 2 প্লাস 2। ঠিক আছে, আশা করি কোনো সমস্যা হওয়ার কথা না। 4 এর স্কোয়ারে কত হয়, 16 হয়, প্লাস 2, 16 প্লাস 2তে কত 18, 18 পাওয়ার 2 মাইনাস 2, 18 এর স্কোয়ারে আপনারা ক্যালকুলেটর ব্যবহার করে দেখেন 324 হবে মাইনাস 2, অ্যান্সার হলো 322 ডান পক্ষ। তাহলে কি বলা যায়, বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ হয়েছে আমাদের, বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ প্রমাণিত। এখন দেখেন প্রশ্ন 8 নম্বর প্রশ্ন, 2x প্লাস 2 ডিভাইডেড বাই এক্স ইকুয়াল টু 3 হলে এক্সের পাওয়ার 2 প্লাস 1 ডিভাইডেড বাই এক্সের পাওয়ার 2 মান কত। এটা দেখে আপনাদের ভয় লাগতে পারে, কারণ এখানে 2 আছে, এখানে 2 আছে, তাহলে এটাকে আমরা একটু কী করি নিয়ে কাজ করি, দেখি কি করা যায়। এটাকে নিয়ে যদি আমরা কাজ করি তাহলে লিখি 2x প্লাস 2 ডিভাইডেড বাই এক্স ইকুয়াল টু 3, 2 কমন নেন, 2 যদি কমন নেন তাহলে এখান থেকে কি এক্স থাকে না, আর এখানে যদি 2 কমন নেন তাহলে কি থাকে 1 ডিভাইডেড বাই এক্স থাকে। ঠিক আছে, দেখেন তাহলে গুণাকারে আছে, গুণাকারে থাকলে যদি অপর পাশে যায় তাহলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে 3 ডিভাইডেড বাই 2। বোঝা গেছে বন্ধুরা, প্রিয় বন্ধুরা। দেখেন তারপরে আমরা এক্স প্লাস 1 ডিভাইডেড বাই এক্সের মান জানি, তাহলে প্রদত্ত রাশি এখন তো আপনারা জানেনই, এখানে যেহেতু চাইছে কি এক্সের পাওয়ার 2 প্লাস 1 ডিভাইডেড বাই এক্সের পাওয়ার 2, এটা কি আমাদের ফর্মুলা না, দেখেন কি ফর্মুলা, এর স্কোয়ার প্লাস বির স্কোয়ার, এ প্লাস বির হোল স্কোয়ার মাইনাস